ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেবেন না তার ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার এক প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। দ্য টাইমস অব ইন্ডিয়া এর খবরে বলা হয়েছে, ওই প্রতিনিধি দাবি করেন মোজতবা খামেনিকে হত্যা করা হবে বলে ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে, আর সেই কারণেই তিনি শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর প্রথম দিনেই অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাকে প্রথমে মার্চ মাসে দাফনের পরিকল্পনা করা হলেও যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়। শুক্রবার রাষ্ট্রীয়ভাবে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যা টানা ৭ দিন চলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির জানাজায় বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ৯ জুলাই মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। এদিকে শেষ বিদায়ের আনুষ্ঠানিকতাকে ঘিরে যে কোনো ধরনের মার্কিন ইসরায়েলি দুর্ভিসন্ধির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়ানবাদী সরকারকে ভুল হিসাব নিকাশ না করার জন্য সতর্ক করছি। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি বা আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে, সেটি তাদের মাথায় রাখা উচিত।